হ্যালো বন্ধুরা, আমি অজিত। তো আজকে আমরা ধান ভাঙতে নিয়ে যাবো, তাই আমি ভ্যান আনতে গেছিলাম। এতে ভ্যানটাকে নিয়ে আসলাম। সিমেন্ট রাস্তা আছে, এখান অব্দি নিয়ে আসলাম, বাকি ঘাড়ে করে নিয়ে আসতে হবে বাড়ি থেকে বস্তাগুলো। আর রাস্তাটা ভালো না, তো তাই জন্য ওখানে ভ্যানটা রাখি দিয়ে এখন যাবো, ধানের বস্তাগুলো নিয়ে আসতে হবে। তো এরপরে এই যে ধানের বস্তাগুলো রাখা আছে, আমার দাদু দিয়ে আমার মামাকে ডাক দিচ্ছে, ওরা শুয়ে আছে। তো এই ধানগুলো নিয়ে যেতে হবে। তো ডাক দেখে আমি এগুলা নিয়ে যাবো। তো এরপরে আমি আর দাদু চালু করলাম ঢালাই করতে। তো এরপর ঢালাই করে আমাদের ভ্যানে লোড করা হয়ে গেলো। তো আমরা নিয়ে যেতে শুরু করলাম, মিলে নিয়ে যাবো বড়াতে। ওখানে ধান ভালো ভাঙায় নাকি, তার জন্য আমরা ওখানে যাচ্ছি। আমার দাদু বলছে ওখানে নিয়ে চল। বাড়িতে এর আগে অন্য জায়গায় নিয়ে গেছিলাম, তো ওখানে ধান বেরোচ্ছে, তাই আমার দাদু গেলাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম মিলে। তো মিলে ছিল না, বাইরে কাজ হচ্ছিলো, ওখানে দেখেছিল মিস্ত্রিটা। তো তারপরে ভ্যানটা সাইডে লাগিয়ে দিয়ে ধানের বস্তাগুলো নামাতে হবে। তো ভিতরে অত লোক ছিল না, ফাঁকা ছিল। তো আর আমাদের দুপাশে আছে। তো তারপরে ধানগুলোর নামে ওজন করে নিলাম। তো আমার ভাই ক্যালকুলেটর দিয়ে হিসাব করছে কতখানি হয়েছে ধানগুলো। ধানগুলো ওজন করে এক সাইডে রাখিয়ে দিচ্ছি। এগুলো ভাঙতে হবে, মিল এখানে বড়ার মিলটা। বাইরের লোকগুলো খাড়া হয়েছিল, যেখানে ধান ভাঙতে নিয়ে গেছিলাম তারপরের দোকানে লাইন নিচ্ছে। তো তো ওখানে লাইন নেওয়ার সে তো অনেক লোকজন দেখছে। তারপরে আমাদের ধান ভাঙা হয়ে গেল। এই যে দিয়ে গোড়া ছিল। তো বাকি এই যে চালের বস্তাগুলো আমার ভাই বাঁধিচ্ছে, যে চাল। তো কমসে কম 5 বস্তা চাল হয়েছে, নিয়ে গেছিলাম ভালোই, পুরো এক ভ্যান ধান। তো এদিকে 5 বস্তা চাল হয়েছে। আর বাকি এদিকে গুঁড়া আছে, তো হিসাব করছে কত টাকা হলো, ওটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করছে। আর এই যে গুঁড়া, তো এগুলো এখন আবার আমাদের ভ্যানে লোড করতে হবে। হিসাব টিসাব করার পরে আমাদের ভ্যান লোড করা হয়ে গেছে। সন্ধ্যা লেগে গেছিলো ধান করতে করতে। তো এবার এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, একদম অন্ধকার হয়ে গেছে। তবে আজকের ভিডিও এখানে শেষ। তো তোমরা যদি পরবর্তী